ইশরাক হোসেনকে মেয়রের শপথ পাঠের যে দাবি, সেই দাবিতে আজও তারা কর্মসূচি পালন করছে বিএনপি নেতাকর্মীরা। এটিকে ঘিরেই তাদের আজকের যে অবস্থান, তারা বেশ কয়েকদিন নগর ভবন সচিবালয়ের মার্চ করলো। আজকে তাদের লং মার্চটি যমুনার উদ্দেশ্যে ছিল এবং এটিকে ঘিরেই আমরা যেটা দেখছি যে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখান থেকে তারা বলছেন যে ইশরাক হোসেনকে তাদেরকে যে মেয়র ঘোষণা এবং তার শপথ পাঠ সেটি না করা পর্যন্ত তারা তাদের অবস্থানটি এখানে চালাবেন। ইতিমধ্যে আপনারা যেটি দেখছেন যে যমুনার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সতর্ক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি এখানে যে নেতাকর্মীরা তাদের কিন্তু কিছুক্ষণ পরপরই ঝটিকা মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন। মূলত তারা যেটি বলছেন যে এখান থেকে তারা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারও বিরুদ্ধে যে স্লোগান সেই স্লোগানগুলো দিচ্ছেন। ইতিমধ্যেই যেটি দেখছি যে নেতাকর্মীদের উপস্থিতি বিভিন্ন স্থান থেকে এখানে আসতে শুরু করেছে। এখানে নেতাকর্মীরা যেটি বলছেন যে তাদের দাবি যে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করতে হবে। বিভিন্ন ওয়ার্ড থেকে, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন। তারা বলছেন যে আদালতের রায়কে অবমাননা করে তারা যেটি করছেন সেটি ঠিক নয়, এমনটি তারা বলছেন। পাশাপাশি নির্বাচনী ট্রাইব্যুনালের রায় বাস্তবায়ন কেন বিঘ্নিত হচ্ছে সেই দাবিটা প্রশ্ন করছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি যদি বলি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক উপস্থিতি নিয়ে কাকরাইল মোড়টিতে অবস্থান করছেন। পাশাপাশি 3 স্তরের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে প্রথমত কাকরাইল মোড়, পাশাপাশি কিছুটা দূরেই আমরা কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি সেনাবাহিনীর ব্যাপক সতর্ক অবস্থান রয়েছে। এসব কিছুকে ঘিরে ইতিমধ্যেই যে অবস্থান, সেই অবস্থানগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে কয়েকজনের সঙ্গে কথা বলবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আজকে তাদের কর্মসূচিটি কী ঘিরে। আপনারা আজকে এখানে কি নিয়ে, আসলে কোন দাবিতে এখানে এসে উপস্থিত হয়েছেন? আমাদের একটাই দাবি, আদালতের রায় পেয়েছে ইশরাক হোসেন, তাকে মেয়র হিসেবে গ্যাজেট করা হয়েছে। গ্যাজেটেড করার পরেও ওই ভণ্ড শিশু উপদেষ্টা আসিফ ভুঁইয়া ষড়যন্ত্র করে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বাধা দিচ্ছে। সে নিজে আইনি জটিলতা সৃষ্টি করে একটা গ্যাঞ্জাম বাধাতে চাচ্ছে। এই শিশু উপদেষ্টাকে অপসারণ করতে হবে এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের ব্যবস্থা করতে হবে। তা না হলে হাসিনা গেছে যেই পথে, আমরা এই অবস্থান আসিফের অপসারণ না করা পর্যন্ত এবং এটা ইউনূসের অপসারণ পর্যন্ত গড়িয়ে যেতে পারে বলে আমরা অনুমান করছি এবং শেষ পর্যন্ত আমরা রাজপথে থাকব। আজকে আমরা রাজপথ থেকে যাব না। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি ঢাকা মহানগরের একজন ট্যাক্স হোল্ডার, ট্যাক্স দিয়ে খাজনা দিয়ে ঢাকা মহানগরের একজন অধিবাসী। 11 নম্বর ওয়ার্ডের আমি বসবাস করি। 922 শহীদবাগ আমার বাসা। আমরা এখানে যেটি দেখছিলাম যে এখানে তাদের অনেকে যেটি বলছেন যে ইশরাক হোসেনকে মেয়রের দাবিতে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা এখানে রাখবেন। ইতিমধ্যেই এই সকল কিছুকে ঘিরেই তাদের যে অবস্থান, সেই অবস্থানটি কিন্তু আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন। মূলত যেটি দেখছেন যে তাদের যে অবস্থান, সেই অবস্থানটি তীব্র রোদ উপেক্ষা করেই তাদের যে অবস্থান সেটি রয়েছে। আমরা এখানে আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব তাদের যে আজকের এখানকার উপস্থিতি। আপনার কাছ থেকে একটু জানবো যে আপনি এখানে আসলে কোন উদ্দেশ্যে বা কী করতে এসেছেন? দেখুন, আদালতের রায়কৃত যে গেজেট হয়েছে জনতার মেয়র ইশরাককে তার স্বপদে তার চেয়ারে বসানোর জন্য আদালতের রায় উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে এরা ষড়যন্ত্রের মাধ্যমে তার চেয়ারে বসতে দিচ্ছে না। এরই ধারাবাহিকতায় আমাদের এই আন্দোলন চলছে। আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে আমাদের একটাই বার্তা, আমাদের জনতার মেয়র ইশরাক হোসেনকে স্বপদে চেয়ারে বসতে দিতে হবে, অথবা আমরা এর থেকে আরও বেশি কঠোর কর্মসূচিতে যাবো ইনশাআল্লাহর পরে। আমাদের এই কর্মসূচি চলমান থাকবে, হয়তোবা বেশি সময় আমরা নিব না। এরপরে আমাদের দাবি যদি না মানা হয় আমরা কঠোর কর্মসূচিতে ইনশাআল্লাহ যাব, জনগণকে সাথে নিয়ে। এটা আমাদের
যেমনটি আসলে শুনছিলাম যে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি আরও নতুন মাত্রা যোগ করতে পারে, অর্থাৎ তারা বলছেন যে দীর্ঘ সময় নেই, তারা অল্প সময়ের মধ্যে তাদের দাবি আদায় না হলে তারা কঠোর কর্মসূচির দিকে যাবেন, এমনটি কিন্তু তারা বলছেন। অপরদিকে আমরা গতকাল থেকে ইশরাক হোসেনের যে ফেসবুক পোস্টগুলো দেখেছি সেখানে কিন্তু তিনি একটি সংবাদ সম্মেলনও বলেছিলেন যে মূলত এটি ঢাকাবাসীর আন্দোলন, তার নিজের পক্ষ থেকে ছিল। ঠিক তেমনি কিন্তু এখানেও এমনটি বলা হচ্ছে যে এই কর্মসূচিটি ঢাকাবাসীর যে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন তারাই মূলত এই কর্মসূচিটি পালন করছেন। মূলত আমার কাছে এই ছিল এখান থেকে এখন পর্যন্ত সর্বশেষ। এছাড়া যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন, খেলাধুলা এবং আন্তর্জাতিক সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।